হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আপনাদের মধ্যে স্পেশাল কোয়ালিটি কি আছে বা স্পেশাল পাওয়ার আপনাদের মধ্যে কি আছে, সেটাই আজকে রিডিং থেকে দেখবার চেষ্টা করব। যে পাওয়ারটা আপনাকে অন্য আদার্স মানুষদের থেকে আলাদা করে, আপনাকে অনন্য করে, সেই কোয়ালিটি বা সেই পাওয়ারটা কি এমন আছে সেটাই দেখব। দুটো পাইল আছে। পাইল 1-এ যে কার্ডটা রেখেছি সেটা হচ্ছে মাউন্টেন্স, পাইল 2-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে মিরর গার্ডিয়ান। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাউন্টেনের কার্ড, পাইল 1, আর এটা হচ্ছে পাইল 2, মিরর গার্ডিয়ান। আপনাদের যেটা ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করুন। আর সবাইকে রিকোয়েস্ট ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য রিডিংটা। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন মাউন্টেন্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে এনার্জি ফিল করতে পারছি, আপনাকে না মাউন্টেন, আপনাকে আরেকটু নিজেকে স্ট্রং করতে হবে, শক্তপোক্ত করতে হবে। আপনার নিজস্ব কোনো বিলিভস আছে, কিছু ধারণা, কিছু ভাবনা আছে, সেই ধারণার উপর কাজ করতে হবে। মানেটা কি? এর মানে হচ্ছে আপনি যেটা বিশ্বাস করছেন সেটা বিশ্বাস করুন। কিছু এমন জিনিস ভাবছেন বা কিছু এমন জিনিস বিশ্বাস করছেন, বিশ্বাস করেও আপনার মনে হচ্ছে না আমি ভুল ভাবছি, আমার ধারণা বা আমার বিশ্বাসগুলো ভুল, তা কিন্তু একদমই নয়। আপনি যেটা ভাবছেন, যেটা মনে করছেন সেটা কিন্তু ঠিক। সেই ভাবনা বা সেই বিশ্বাসের উপর আপনাকে কাজ করতে হবে। সেটাকেই আপনি যেটা চাইছেন সেটার জন্য আপনাকে স্ট্যান্ড নিতে হবে, আপনার মনোবল বাড়াতে হবে। যদি আপনার মনের জোর কম, এটা আপনি মনে করছেন, মনোবল বাড়ান, মনের জোরকে বাড়ান। যদি আপনার মনে হচ্ছে কিছু একটা কাজ, যে কাজে আমার ফিজিক্যাল এফোর্টের দরকার আছে কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ কম, সেখানে আপনাকে ফিজিক্যালি স্ট্রেংথ বাড়ানোর জন্য কাজ করতে হবে। শক্তপোক্ত হতে হবে, এক মন থেকে শক্তপোক্ত। হ্যাঁ আমি পারবো, কিছু এরম ধারণা আছে যেটা আপনি ফিল করছেন আমি পারবো না, আমি জানি না, আমার দ্বারা হবে না, কিন্তু এটা নয়। আপনি যেটা বিশ্বাস করছেন সেটাকে বিশ্বাস করুন, নিজের উপর ভরসা করে সেই কাজের জন্য আপনি অ্যাকশন নিন। স্ট্যান্ড ইওর গ্রাউন্ড, এই কথাটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? আপনি মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকুন, আপনি যেটা চাইছেন সেখান থেকে নড়চড় হবেন না, সেই ধারণা বা সেই কাজের প্রতি ফোকাস থাকুন, আপনি কিন্তু জিতবেন। এখানে এসে মাউন্টেনের কার্ড। মাউন্টেন পিতৃতত্ত্বকে বোঝায়। দেখুন, পাহাড়ে চড়াটা তো অত সহজ নয়। পাহাড়ে চড়তে গেলে ট্রেনিংয়ের দরকার পড়ে, আপস অ্যান্ড ডাউনস দেখতে হয়। ট্রেনিং করতে গেলে মানুষ একটু প্রবলেমের সম্মুখীন হয়। আপনিও যখন চড়াই উতরাইকে পেরিয়ে আপনি যখন মাউন্টেনের চূড়ায় উঠতে চাইবেন, যেটা আপনি চাইছেন সেটা হাসিল করতে চাইবেন, আপনার একটু প্রবলেম হবে, আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে, চড়াই উতরাই থাকবে, কিন্তু তার মানে আপনি পারবেন না এবং যেটা ভাবছেন ভুল ভাবছেন, এটা কিন্তু একদমই না। আর সেকেন্ড জিনিস হচ্ছে, এই যে ট্রেনিংয়ের কথা বললাম, এখানে হয়তো আমি ট্রেনিং আপনার জীবনে করতে হবে সেটা বলছি না, আমি সেটা বলছি যে আপনাকে কিছু প্রপার প্ল্যানিং করতে হবে। যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন তার পিছনে সঠিক প্ল্যান করাটা, এবং সেই প্ল্যানকে যাতে আপনি এক্সিকিউট করতে পারেন তার জন্য শিডিউল বানানোর খুব দরকার আছে। এটা আমার লক্ষ্য, এটা আমি অ্যাচিভ করতে চাই। এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে কোন পথ ধরে চলতে হবে, এবং এই পথ ধরে চলতে গেলে চলতে চলতে আমার পথে কি সমস্যা হতে পারে বা কোনটা আমাকে সুবিধা দিতে পারে, তার একটা গ্রাফ আগে আপনাকে এঁকে নিতে হবে, পরিকল্পনাটা আপনাকে করে নিতে হবে। এবং কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, কেউ যদি এসে আপনাকে বাধা দেয়, সেই বাধাকে কিভাবে উতরাবেন বা তাদের কথাবার্তাকে কি করে ইগনোর করবেন, সেই ভাবনাটা আপনাকে ভাবতে হবে, আপনাকে জেদ ধরতে হবে। একটু আপস অ্যান্ড ডাউন থাকবে, চড়াই উতরাই হবে, পাহাড় স্মুথ তো হবে না।
কিন্তু আপনি পারবেন, আপনি ঠিক ভাবছেন। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন কিছু প্রবলেম আপনার জীবনে আপনাকে ফেস করতে হচ্ছে। ধরুন আমি এক্সাম্পলটা দিচ্ছি, আপনার পারিবারিক কিছু সমস্যা চলছে, আপনার পরিবার সূত্রে আপনাকে বলা হচ্ছে যে তুই জব কর, কারণ আপনার পরিবারের প্রত্যেকটা লোক জব করে, কেউ বিজনেস আজ পর্যন্ত করেনি, কারোর বিজনেস নিয়ে কোনো আইডিয়াই নেই। কিন্তু আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি প্রতিষ্ঠিত হতে গেলে আমার বিজনেস করতে হবে, আমার বিজনেস থেকে আমি ভালো আর্ন করতে পারবো বা আমার শখগুলো পূরণ করতে পারবো, যেটা আমাকে জব দিতে পারবে না। আপনি যেটা বিশ্বাস করছেন, এই যে আপনি বিশ্বাস করছেন যে আমি বিজনেস করে প্রতিষ্ঠিত হব, সেই বিশ্বাসটাকেই ধারণ করতে বলা হচ্ছে। আপনার বাড়ির লোক যদি প্রেশার দেয় যে না তোকে বিজনেস করতে হবে না, তুই জব কর, তাদের ধারণাগুলো না ধারণ করে আপনি আপনার ধারণা, আপনার বিশ্বাসকেই নিজের মধ্যে ধারণ করুন এবং সেই বিশ্বাসকে আপনি জাগিয়ে রাখুন, নিজেকে ভরসা করুন, আরেকটু আত্মবিশ্বাস, আরেকটু মনের জোর, হ্যাঁ আমি পারবো। বাধা দিলেই বাধাকে আমি উতরে যাব, কেউ না বললেই সেটাকে আমি দেখিয়ে দেবো, তারা না বলছে তো আমি করে দেখিয়ে দেবো। এই একটা জোর, এই একটা আত্মবিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনার বাড়ির লোক বলবে যে কেউ বিজনেস আজ পর্যন্ত করেনি, তো তুই বিজনেস সম্পর্কে কিছু জানিস না, কোথায় কি আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে, কোথায় লস হবে, কতটুকু ইনভেস্ট করতে হবে তুই জানিস না। আপনি হয়তো জানেন না, এর আগেও আপনার পরিবারে কেউ বিজনেস করেনি। যখন আপনি বিজনেস স্টার্ট করবেন, বিজনেস চালু করার পর বিজনেসটাকে বুঝতে বুঝতে আপনার অনেকটা সময় চলে যাবে। প্রথম প্রথম শুরুর দিকে আপনাকে 2 বছর 3 বছর আপনাকে আপস অ্যান্ড ডাউনস দেখতেই হবে, কারণ আপনার বিজনেসটাকে বুঝতে বুঝতেই সময় চলে যাবে। তারপর তো গিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো এই প্রথম প্রথম বোঝার চক্করে প্রথম প্রথম আপনাকে একটু আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে, তারপর গিয়ে কিন্তু আপনার জীবনের চাকাটা বদলে যাবে। তো একটু কষ্ট আপনি পাবেন, সেই কষ্টকে উতরে যাবেন, এই বিশ্বাসটাকে জাগিয়ে রাখুন আর নিজের লক্ষ্য পূরণের জন্য আপনি স্ট্যান্ড নিন। অন্য কারোর অধীনে বা অন্য কোনো কারোর কথাতে আপনি তাদের কথা মতো না চলে নিজের মতামতকেই কিন্তু আপনি সবার প্রথমে রাখুন, নিজেকেই প্রায়োরিটি দিন। এটাই এই কার্ডটা কিন্তু মেনলি বলছে। একটুখানি এনার্জি চেক করব আপনাদের কারেন্ট এনার্জির জায়গাটা। রেকগনাইজেশন এবং রিওয়ার্ড, আপনি সম্মান পেতে চাইছেন, পুরস্কৃত হতে চাইছেন, আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজের একটা সাফল্য, একটা অ্যাওয়ার্ড বা একটা রিওয়ার্ডের জায়গা, মানুষ সেই কাজের দ্বারা আপনাকে চিনুক, আপনাকে জানুক, সেটা আপনি চাইছেন। এই মুহূর্তে তো আপনাকে এখনো পর্যন্ত লোকে সেভাবে চেনে নেই, সেই রকম নেম ফেম বা রেপুটেশনের জায়গাটা তৈরি হয়নি, কিন্তু আপনি আপনার নিজের একটা পরিচয় তৈরি করতে চাইছেন কাজের মাধ্যমে এবং রিওয়ার্ড পেতে চাইছেন। একটুখানি ফিনান্সিয়ালি স্টেবল হওয়া, নিজের জীবনকে যাপন করবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনকে আপনি সবার আগে প্রায়োরিটি দিতে চাইছেন। প্রয়োজনের পর তো আসে চাহিদা বা অতিরিক্ত চাহিদা, সেগুলো নয়, আগে আপনি নিজের বেসিক নিডগুলোকে পূরণ করতে চাইছেন, প্রয়োজনগুলোকে আপনি প্রায়োরিটি দিতে চাইছেন এবং নিজে থেকে নিজের ক্ষমতায় সেই জায়গাগুলো অর্জন করতে চাইছেন। নিজের ক্ষমতা দ্বারা আপনাকে চিনুক, আপনাকে লোকে জানুক, আপনি যে কাজ করছেন সেই কাজের মহত্ব আপনাকে দিক, সেটা আপনি করে নিতে চাইছেন বা অর্জন করতে চাইছেন, এটা বলা ভালো। কিন্তু সেই জায়গাটা হয়তো এখনো পর্যন্ত তৈরি হয়নি, আপনি একটু ট্রাভেলের মধ্যে আছেন। মাউন্টেনের কার্ড, আপস অ্যান্ড ডাউনস দেখছেন, একটু একটু ডাউন হয়ে গেছেন, নিজের মনের মতো মনোপ্রুত হচ্ছে না বলে আপনি একটু খারাপ ফিল করছেন। হ্যাঁ, এরকমটা হয়, সব তো মনের মতো হয় না এবং চেষ্টা করেও যদি আমরা সেই এফোর্টটা দিয়েও না পারি, আমাদের মন খারাপ হয়ে যায়। তো সেই একটা, খুব যে একেবারে মন খারাপ, একেবারে ভেঙে পড়ছেন তা নয়, তাও একটা মন খারাপের জায়গা, একটা মন খারাপের রেস, আমি পারলাম না, চেষ্টা করছি তাও কেন হারছি, আমার উপর প্রচুর চাপ আছে, আমাকে এগোতেই হবে, আমার হাতে এত সময় নেই, তো করে তো দেখাতেই হবে। তো এই ব্যাপারগুলোর জন্য আপনি একটু চাপ ফিল করছেন এবং সেই জন্য একটা
মন খারাপের রেশ আপনার আছে কারেন্ট এনার্জিতে। টেম্পটেশনে এনার্জি এসছে, প্রসপারিটি বিগিনস, আপনার জীবনে নিউ বিগিনিংস। এটাও দেখুন পেন্টিকালসেরই এনার্জিকে বোঝায়। আপনি অপরচুনিটি পাবেন, আপনার জীবনের চাকা বদলাবে, ঘুরবে, ডেস্টিনিতে আপনার জন্য খুব ভালো কিছুই লেখা আছে, সেই ভালো জায়গাটা শুরু হতে চলেছে, খুব বেশি দেরি নেই, দেরি হবে না। তবে তার জন্য একটা জায়গায় আপনাকে একটু কাজ করতে হবে, টেম্পটেশন। কিছু কিছু নেগেটিভিটি আছে, এই নেগেটিভিটিটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কেউ অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন, কেউ ওভার থিঙ্কিং করে করে সময় কাটাচ্ছেন, সময়ের ভ্যালুটা দিচ্ছেন না, যেমন ফোন ঘাঁটা বা কারোর কথা চিন্তা করা বা অতীতে পড়ে থাকা বা ফিউচার নিয়ে অতিরিক্ত টেনশন করা, এই ধরনের এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কেউ কোনো ব্যক্তিকে পেলেন না, কোনো ব্যক্তির প্রতি আসক্তি, সেই ব্যক্তি যেন আপনাকে মোহ এবং মায়ার মতো টানছে, তাকে পিছনে ফেলে আপনি সামনে এগোতে পারছেন না। বা এখানে কিছু আপনার নিজের ব্যাড হ্যাবিট, আপনারই লেজিনেস বা আপনারই একাগ্রতা না থাকা, কনসেন্ট্রেশন পাওয়ার। দেখুন আমরা মানুষ তো, আমাদের মন উল্টো দিকে চালনা করে। মনের কাজ হচ্ছে আমাদের এগেনস্টে কাজ করা, সে আমাদের অন্যদিকে ধাবিত করে। এটা শুধু আপনার ক্ষেত্রে হয়, এটা এরকম না, আমার ক্ষেত্রেও হয়। কিন্তু মনকে আমরা, যে পালিয়ে যাচ্ছে মন, তাকে আবার টেনে এনে বসাচ্ছি, না তোকে এই কাজটাই করতে হবে। আমি এরকমই করি, এটা আমার একটা হ্যাবিট বলা যেতে পারে। ছোট থেকে আমি ভীষণ চঞ্চল, কিন্তু কাজ তো করতে হবে, মনকে তো কাজে বসাতে হবে। মন পালিয়ে পালিয়ে যাচ্ছে, তাকে আবার টেনে এনে জোর করে বসাচ্ছি, না এটা এক্ষুনি করতে হবে, এক্ষুনি কর, এই 5 মিনিট টাইম আছে, তার মধ্যেই তোকে কমপ্লিট করতে হবে। তো ব্যাপারটা এরকম, আপনার মন পালিয়ে পালিয়ে যাবে, সে বাচ্চা, সে শুনবে না, তাকে বশ করতে হবে। বশ সহজে হবে না, তাকে একটা টাইম বেঁধে দিতে হবে যে এই কাজটা করছি, এই কাজটাই করব, মনকে পালিয়ে যেতে দেব না। যেই মন পালিয়ে যাচ্ছে আবার তাকে ফিরিয়ে আনতে হবে। এরকম করে করে আপনি আপনার এই আসক্তি বা ব্যাড হ্যাবিটগুলো কাটাতে পারেন। কেউ কেউ এখানে স্মোকিং ড্রিঙ্কিংয়ের ব্যাপার থাকতে পারে। যদি কেউ স্মোকিং ড্রিঙ্কিং করছেন না, তাহলে হয়তো ওই লেজিনেস, ল্যাথার্জি, কোনো কাজ করছেন না, শুয়ে বসে আছেন, ফাস্ট ফুড খাচ্ছেন। যেমন ফাস্টফুডের মধ্যে কি কি পড়ে, পিৎজা, বার্গার, নুডলস পড়ে, আনহেলদি যে সমস্ত খাবার দাবার, তেলে ভাজা অয়েলি খাবারগুলোও কিন্তু এর মধ্যেই পড়ে। আপনি হয়তো বসে থেকে থেকে সারাক্ষণ শুধু কোনো কাজ করছেন না, খেয়ে যাচ্ছেন, আর এদিকে আপনি চাইছেন রোগা হতে, যে আমি ফিট থাকবো, আমি রোগা হব, কিন্তু হওয়াটা আর হয়ে উঠছে না, কারণ আপনি ফাস্টফুড ইনটেক করছেন। সেখানে তো আপনার ফাস্টফুড খেলে চলবে না, আপনাকে মেনটেন করতে হবে, এবং বেশিরভাগ খাবার আপনাকে হেলদি এবং বয়েলড খাবার খেতে হবে, তেল ছাড়া। হালকা করে অয়েল ড্রেসিং করে থাকা, আপনি সিদ্ধ খাবার খান, এবং কম তেলে আপনি হালকা নাড়াচাড়া করে খাবার রান্না করে খান, বা স্যালাড খান। এগুলো আপনি হেলদি থাকতে আপনাকে সাহায্য করবে। তো এই ধরনের খাবার খেলে আপনি ফিট থাকবেন। তো এই ব্যাপারগুলো আপনাকে আওতার মধ্যে আনতে হবে। কিন্তু আপনি ফিট না থেকে ফিট থাকবেন ভাবছেন, কিন্তু ফিট থাকবার জন্য কাজগুলো না করে আপনি অন্য কাজ করছেন। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। কারেন্ট এনার্জিতে কিছু নেগেটিভিটি আছে, যেটাকে কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, এবং আপনার চেষ্টাতে ত্যাগ করতে হবে। আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি রেমেডি দিতে পারি। আপনি যতক্ষণ রেমেডি করবেন, আপনি 1 মাস রেমেডি করছেন, আপনার সেই রেমেডিটা কাজ করবে 1 মাস। বা কোনো নেগেটিভ এনার্জি আছে, সেটা আমাকে বললেন, আমি সেই অনুযায়ী কোনো মেডিটেশন দিয়ে দিলাম। মেডিটেশনটা আপনি কন্টিনিউ করলেন, মেডিটেশনটা করার সাথে সাথে আপনি খুব রিল্যাক্স হয়ে গেলেন, আপনার নেগেটিভিটিটা কেটে গেল। কিন্তু যেই আপনি মেডিটেশন করাটা বন্ধ করে দেবেন, সেই কি হবে, আবার সেই নেগেটিভিটিটা চাগাড় দেবে। তো কাজটা আপনাকে লাইফ টাইমের জন্য করতে হবে, এবং নিজের প্রচেষ্টায় করতে হবে, লাগাতার কন্টিনিউ করে যেতে হবে জীবনের শেষ বিন্দু সময় পর্যন্ত। তবে কিন্তু এই হ্যাবিটটা বা আসক্তিটাকে আপনি কাটাতে পারবেন। কি স্পেশাল পাওয়ার আছে চলুন দেখি। ডেথ কার্ড। আচ্ছা, আমি আরো দুটো কার্ড নেব, এই দুটো আগে এক্সপ্লেন করে দিই।
ডেথ কার্ড এসছে হচ্ছে আপনাকে জীবনচক্র বুঝতে হবে। ডেথ ডেথ মানে মৃত্যু না। যদি যদি কিছুর মৃত্যু ঘটে থাকে সেটা ঘটাচ্ছিল, ঠিক আছে, তাই ঘটেছে, এই বিশ্বাসটা আপনাকে নিজের মধ্যে তৈরি করতে হবে। এটা 1 নাম্বার পয়েন্ট। আর আপনার মধ্যে স্পেশাল পাওয়ার কি যদি আছে আমি বলি, আপনার মধ্যে স্পেশাল পাওয়ার এটাই আছে, আপনি কিন্তু অ্যাডপ্ট করতে জানেন। আপনি জীবনচক্রকে বোঝেন যে এন্ড মানে এন্ডিং নয়, যেখানে কিছু এন্ড হয় সেখানে নতুন কিছু স্টার্টও হয়, এটা আপনি বোঝেন। এই অ্যাডপ্ট করবার কোয়ালিটি এবং এই চেঞ্জেস, আপস অ্যান্ড ডাউন থাকবে, সবসময় সেই স্মুথনেস থাকবে না। আমার মানে আমি যখন পড়াশোনা করতাম তখন একরকম ছিল, এখন পড়াশোনা ছেড়ে আমি চাকরি করছি একরকম। চাকরির পাশাপাশি যদি আমি আরও একটা কেরিয়ার হিসেবে কোনো একটা জিনিসকে সিলেক্ট করি, যে জবও করব, জব করার পাশাপাশি আমি আরও কিছু একটা কাজ করতে চাই, তাহলে আরেকটু প্রেশার বাড়বে, তাহলে আপনার লাইফস্টাইলটা আরেকটু অন্যরকম হবে। তো সব সময় তো লাইফস্টাইল সমান হয় না এবং সমানভাবে আমরা চলতে পারি না। আমাদের জীবনে পরিবর্তন আসে, পরিবর্তনকে একসেপ্ট করতে হয়, পরিবর্তনকে মানিয়ে নিতে হয়। এই অ্যাডাপ্ট করবার কোয়ালিটিটা, কোনো কিছু শিখতে হবে, জানতে হবে, চেঞ্জেস আনতে হবে। জীবন মানেই একঘেয়ে নয়, সেটাকে নিত্যদিন একটু একটু করে বদলাতে হবে, নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করতে হবে। কোথাও যদি এন্ড হয়ে যায় সেই জায়গাতে থেকে আবার নতুন করে আমাকে কিছু একটা দেখতে হবে, নতুন করে শুরু করতে হবে। এই স্পেশাল কোয়ালিটিটা কিন্তু আপনার মধ্যে, মানে আপনার মধ্যেই আছে। এবার কি বলা হচ্ছে আমি বলে দিচ্ছি। ডেথ হচ্ছে কিছু একটা এন্ডিং হয়ে গেছে, আপনার জীবনে কোনো একটা অতীত আছে বা ইতিমধ্যে কোনো রিসেন্ট ডেজে কিছু একটা এন্ডিং হয়েছে, এবং যেটার সম্পর্ক হতে পারে বা কোনো ক্যারিয়ার রিলেটেড বা কিছু, যাই কিছু হোক না কেন, সেখানে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে, এটাও আমি দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আপনার মন মেজাজ ভালো নয়। আপনার মানুষের সাথেও দ্বন্দ্ব আছে, লড়াই আছে, কোনো মানুষের সাথে একটা কোল্ড ওয়্যার বলা যেতে পারে, তর্কাতর্কি যদি নাও হয় খুব তীব্রভাবে, কিন্তু একটা কোল্ড ওয়্যারের জায়গা থাকতে পারে। আর না হলে এই লড়াই বা এই দ্বন্দ্বের জায়গাটা আপনার মাথার মধ্যে একটা লড়াই চলছে, মন আর মাথার লড়াই, এরকম কিছু হতে পারে। এটার না একটা এন্ডিং দরকার, কিছু একটা এন্ড হয়ে গেছে, সেটাকে ভেবে আপনি আপনার নিজের মধ্যেকার কনফ্লিক্টকে বাড়াতে পারেন না। আপনি এন্ড করুন, নিউ বিগিনিংস করুন, এটা তো আপনাকে করতেই হবে, এবং এই কোয়ালিটিটা অলরেডি আপনার মধ্যে আছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনি এই যে স্ট্যান্ড ইউর গ্রাউন্ডের কথাটা বলা হচ্ছে, কার্ডটা এসছে এই কারণে এসছে, আপনি এই মুহূর্তে নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে হয়তো পাচ্ছেন না। আপনি জানেন আমাকে চেঞ্জ করতে হবে, কিছু একটা এন্ড হয়ে গেছে, সেখান থেকে আমাকে নিউ বিগিনিং করতে হবে, নতুন কিছু দেখতে হবে। যেটা শেষ হয়ে গেছে সেদিকে আমি তাকিয়ে পড়ে থাকতে পারি না, সেটাকে বাদ দিয়ে আমাকে জীবনে এগোতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনি হয়তো এগোতে পারছেন না, একটা টান, একটা আসক্তি, এই যে এই হ্যাবিটের জায়গাটা, এই যে ট্যাম্পটেশনের জায়গাটা, এটাই ইন্ডিকেট করছে। তো এখান থেকে না আপনি একটু চেঞ্জেস আনুন। আর অলরেডি এই পাওয়ারটা আপনার মধ্যে আছে, আপনি খুব অ্যাডাপ্টেবিলিটি আছে, ভীষণ পরিমাণে ভার্সাটিলিটি আপনার মধ্যে আছে, একটা বৈচিত্র্যপূর্ণ ভাব, একটা আপনি সময়ের অনুযায়ী, সময় সাপেক্ষে অনেক রকমের কাজ করতে পারেন, এবং যে ব্যক্তি যেরকম তার সাথে তেমন আচরণ করতে পারেন। আপনার মধ্যে না মাল্টিপল পার্সোনালিটি থাকতে পারে, আপনি মানুষ অনুযায়ী তারা যেরকম তাদের সাথে তেমন রিয়াক্ট করেন, তারা যেরকম কথাবার্তা বলে তাদের সাথে আপনি সেরকম কথাবার্তা বলেন, আপনি মানুষ অনুযায়ী না নিজেকে ঢেলে দিতে পারেন। এরকম একটা স্পেশাল কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে আছে। তবে এই কোয়ালিটিটা কি এন্ড হয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন। আপনি কি এই কোয়ালিটি, এই পার্সোনালিটিটাকে হারিয়ে ফেলছেন, যেটা আপনার মেন সুপার পাওয়ার, আপনার মধ্যে পাওয়ারটা আছে, সেটাকে কি আপনি হারিয়ে ফেলছেন? এটাকে হারিয়ে যেতে দেবেন না, এটাকেই আপনি ধারণ করুন, আপনি এরকমই, এখান থেকে বিচ্যুত হয়ে যাবেন না। আর কিছু একটা এন্ড হয়েছে, সেটা এন্ড হয়েছে, ভালো হয়েছে, যাতে আপনি নতুন করে কিছু শুরু করতে পারেন, তার জন্য হয়েছে, তো সেটার দিকে ফোকাস করুন। আপনি আগে তো এরকম ছিলেন না, আগে তো পিছনে পড়ে থাকতেন না, তাহলে এখন কেন পড়ে থাকছেন? এই প্রশ্নটা আপনি নিজেকে করুন, উত্তর তো প্রথমত আপনি পেয়েই যাবেন। আর এই কোয়ালিটিটাই আপনার স্পেশাল কোয়ালিটি, এটাকেই ধারণ করুন, পিছনে পড়ে না থেকে সামনে এগোন, চেঞ্জেস আনুন। জীবন তো এরকমই হয়, আপস অ্যান্ড ডাউন থাকবে, তার মধ্যেই এগোতে হবে, এগুলো তো আপনি জানেন। তো সেভাবেই আপনি সেগুলোর সাথে মানিয়ে নিজেকে নতুন করে দেখুন। আপনি চেঞ্জেস পছন্দ করেন,
হয়তো এই মুহূর্তে আপনি নিজেকে চেঞ্জ করতে চাইছেন না, রেজিস্ট করছেন, নিজেকে আটকে রাখছেন। কেন আটকে রাখছেন? চেঞ্জেস করাটাই তো আমাদের জীবন, সময় সাপেক্ষে বদলাতে তো আমাদের সবাইকে হয়। তাহলে কেন বদলাচ্ছেন না? বদলান, তাতে আপনারই সুবিধা হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার সুপার পাওয়ার, এই পাওয়ারটা আপনাকে দিয়ে পাঠিয়েছি, এই পাওয়ারের উপরেই কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। আচ্ছা চলুন আর একটুখানি দেখে নিই। নাইন অফ, আপনি একটু চিন্তিত, আপনি চিন্তিত, আপনি একটু রেস্ট নিন, ভালো করে ঘুমুন। হ্যাঁ, ভালো করে ঘুমুন, একটু রেস্ট নিন, একটু হালকা হন, রিল্যাক্স করুন। আপনি যত ব্রেনকে শার্প রাখতে পারবেন, ব্রেনকে কী করে শার্প রাখা যায়? ব্রেনকে শার্প রাখতে গেলে ওভার থিঙ্কিং কম করতে হয়। যত আপনি কম ভাববেন তত আপনার ব্রেন মস্তিষ্ক শান্ত থাকবে এবং ততই আপনি প্রপার প্ল্যানিং করতে পারবেন। এই যে মাউন্টেনের কার্ডটা বলছিলাম যখন, যে আপনাকে চলতে গেলে প্রপার প্ল্যান করে চলতে হবে। আপনার জীবনে নাইট অফ ওয়ান্স অ্যাকশনের জায়গা দেখাচ্ছে। আপনি কিন্তু বেশ খানিকটা জায়গায় একটু স্ট্যান্ড নিতে পারছেন না বলেই নিজের আওয়াজকে একটু জোরালো করতে হবে, নিজের দাবিটা একটু রাখতে হবে, একটু একগুঁয়ে হতে হবে, একটু জেদি হতে হবে এবং সেটার উপর না লাগাতার এফোর্ট দেওয়া বা কাজ করে যেতে আপনাকে হবেই, লাগাতার করে যেতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। অ্যাকশনের জায়গা দেখাচ্ছে, অ্যাকশন আপনাকে নিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু একটা ভয়, কিছু একটা স্ট্যাগনেশনের জায়গা, কিছু একটা চিন্তা এবং নেগেটিভ চিন্তা যেটার বলে আপনি সেই কাজটা করতে পারছেন না বা ডিসিশন নিতে পারছেন না। ডিসিশন না নিতে পারার জন্য চিন্তিত, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, আপনি মাথা শান্ত করুন। আপনি বেশি ভাবলে আরও ব্যাপারটাকে জটিল করে ফেলবেন। জটিল যাতে না হয়, একটু শান্ত হন। যেটা ভাবছেন, অতিরিক্ত ভাবছেন, সেটাকে একটা খাতায় লিখে ফেলুন। লিখে ফেলে আপনি একবার ভালো করে পড়ুন যে আমি কি লিখলাম, কতখানি ঠিক আমার মন ভাবলো, ঠিক ভাবলো না ভুল ভাবলো, এটা একটু বিবেচনা করে দেখুন। যে যে পয়েন্টগুলো সে ঠিক ভাবলো সেগুলোতে টিক দিন, আর যেগুলো সে ভুল ভাবলো, দ্বিতীয়বার যখন আপনি আপনার লেখাগুলো পড়ছেন কতখানি ঠিক ভাবলো এবং কতখানি ভুল ভাবলো সেটা আপনি দেখুন। যে যে জায়গায় ভুল ভাবলো সেগুলোকে ক্রস করুন, আর যে যে জায়গাগুলো সে মন ঠিক ভাবলো সেইগুলোই আপনি রাইট চিহ্ন দিন এবং সেগুলোর উপর আপনি ভেবেচিন্তে ডিসিশন নিন। এগুলোর উপর বেস করে আমার কি ডিসিশন নেওয়া উচিত, আমার মন কি বলছে। আপনার মন যেটা বলছে সেই কথাগুলোই তো আপনি লিখলেন বা আপনার ভাবনাগুলো লিখলেন, সেখান থেকে আপনি কাটছাট করে কিছু পয়েন্টকে বাদ দিলেন, কিছু পয়েন্টকে নিলেন। এবার কতখানি আপনার মন সায় দিচ্ছে, আপনার অন্তর্মন কি বলছে। বাইরের মানুষের কথা আপাতত বাইরে রাখুন, বাইরের মানুষ আমার কথা বুঝবে না, সাথ দেবে না, তাদের ভাবনাটা আপাতত বাদ দিন। আপাতত আপনি নিজের জায়গায় কনসেন্ট্রেট করুন। নিজের প্রতি কনসেন্ট্রেট করলে নিজের অন্তর্মন কি বলছে সেই আওয়াজকে শুনে যদি সেই পয়েন্টের উপর আপনি ডিসিশনে আসতে পারেন, তাতে আপনার মাথা অনেক শার্প হবে, ওভার থিঙ্কিং করবে, আপনি ডিসিশনও নিতে পারবেন এবং যখনই আপনি ডিসিশন নিতে পারবেন তার উপর আপনি অ্যাকশন নিন, আপনি জিতে যাবেন। 6 অফ ওয়ান্স, আপনি সাকসেস পাবেন। আপনাকে লোকে চিনবে, জানবে, আপনার একটা পরিচয় তৈরি হবে, আপনি যে রেকগনাইজেশনটা চাইছেন, রিওয়ার্ডটা চাইছেন, যেটা আপনি অ্যাচিভ করে দেখাতে চাইছেন, সেটা আপনি পেয়ে যাবেন, পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু যেটা বললাম একটুখানি সেটা ভেবে দেখুন, এটা একটু কাজ করুন, একটু লিখুন মন কি বলছে, একটু লেখা প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই যে স্পেশাল কোয়ালিটি, বৈচিত্র্যপূর্ণ স্বভাব, ভার্সাটিলিটি আছে আপনার মধ্যে, অ্যাডপ্ট করবার কোয়ালিটি আছে আপনার মধ্যে, নলেজ গেইন করবার কোয়ালিটি আছে, উইজডমের একটা এনার্জি ডেফিনেটলি আছে, ডেপথ কার্ড চেঞ্জেস, এক জিনিস আপনার বেশিক্ষণ ভালো লাগে না, আপনি একটু পরিবর্তন পছন্দ করেন, তো এগুলো আপনার স্পেশাল কোয়ালিটি, তো এগুলোকে ধারণ করুন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিন্তু পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, নিজে থেকে বাধা দিচ্ছেন। সেই বাধাটা কেন দিচ্ছেন আমি তো বুঝতে পারছি না, তবে হ্যাঁ আপনি বাধা দিচ্ছেন এটা আমি ফিল করতে পারছি। আপনি ডিসিশনে আসতে পারছেন না, টেনশন করছেন, আপনার একটু রেস্টের দরকার, ঠিকমতো ঘুম হচ্ছে না, এই ব্যাপারগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু যে যে জায়গায় মেন আপনার প্রবলেমটা হচ্ছে সেটা আপনি লিখে লিখে সলভ করুন, তাতে অনেক বেশি আপনি তাড়াতাড়ি সলভও করতে পারবেন এবং ডিসিশনও নিতে পারবেন। ঠিক আছে, এটাই মেন কোয়ালিটি। আর আরও একটা কোয়ালিটি, এখানে যে ওয়ান্সের কার্ডগুলো এসছে না, আপনার মধ্যে মাস্কুলাইন এনার্জি আছে, আপনি কিন্তু হেরে যাওয়ার পার্সন নয়। ফেমিনাইন এনার্জি কিন্তু একটু চিন্তাকে রিপ্রেজেন্ট করে, অনেক ডিসিশন নিতে গিয়ে অনেক হাজার ভাবনাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আপনাদের মধ্যে মাস্কুলাইন এনার্জি আছে, আপনারা চাইলেই কিন্তু করে ফেলতে পারেন বা যেটা চাইছেন সেটা অ্যাচিভ করে নিতে পারেন। তো বসে না থেকে অতিরিক্ত না ভেবে অ্যাকশন নিন, মাস্কুলাইন এনার্জি
ছেলেদের মধ্যে যে এনার্জিটা থাকে করব, তারা কিন্তু এত হাজার চিন্তা করে কাজ করে না। আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে, এবং প্ল্যানিং করে যদি আপনি অ্যাকশন নিতে পারেন, সেই স্ট্রেংথ, সেই কারেজ, নিজেকে মোটিভেট করতে পারেন, মাস্কুলাইন এনার্জিকে আপনি নিজের মধ্যে বিল্ড করতে পারেন, তাতে আপনি আরও বেশি গ্রো করবেন। এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন, আপনি জিতবেন, আপনি জিতে ফিরবেন। জেতার কোয়ালিটি আছে আপনার মধ্যে, হারার কোয়ালিটি নেই। হেরে যাব, জানি না, পারি না, এই মেন্টালিটিটা রাখবেন না। এখান থেকে বেরিয়ে আসুন, বাকি প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটুকুই তাহলে থাকলো, আর বাড়ালাম না। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এটুকুই রাখলাম। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, মিরর গার্ডিয়ান, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এখানে একটা মিরর দেখতে পাচ্ছি, প্রতিফলনের একটা এনার্জি, এবং এখানে একটা মেসেজও দেওয়া আছে, সেটা হচ্ছে টেক টাইম টু রিফ্লেক্ট। আপনাকে একটু সময় নিতে হবে, এবং এখানে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কত দূর আপনাকে যেতে হবে। আপনি ধরুন এখানে আছেন, আপনাকে যেতে হবে এখানে, এখান থেকে এখানে পৌঁছতে গেলে কি কি জায়গা অবলম্বন করতে হবে সেটা আপনি দেখুন। আপনাকে দেখতে বলা হচ্ছে, মিররের মধ্যে প্রতিফলিত হয়। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, আমরা নিজেদের প্রতিবিম্বকে দেখতে পাই। আজ যেখানে দাঁড়িয়ে 1 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে নিজেকে দেখতে চাইছেন, সেই দূরদৃষ্টি, সেই দেখার কোয়ালিটিটা আপনাকে অর্জন করতে এবং দেখতে বলা হচ্ছে। এখান থেকে আমি একটা এনার্জি পাচ্ছি, আপনারা নিজেকে মোটিভেট করতে পারছেন না, এবং আপনাদের জীবনে হয়তো কোনো লক্ষ্য নেই, কোনো টার্গেট নেই। আপনাকে একটা টার্গেট ফিক্সড করতে হবে এবং প্রতিফলিত করতে হবে আমি নিজেকে ঠিক কোন জায়গায়, কবে, কোন জায়গায় আমি নিজেকে দেখতে চাইছি, সেই জায়গায় দেখা এবং সেটার উপর কাজ করা আপনার ভীষণ দরকার আছে। ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্টেড থাকার আপনার খুব দরকার আছে। মিরর গার্ডিয়ানের কার্ড এসছে, এখানে একটা মিরর সোল বা মিররিং এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। মিরর সোল কাকে বলে জানেন তো? আপনারা অনেকেই জানেন, অনেকেই এই শব্দটা শুনেছেন। আজকালকার বাজারে যে শব্দটা খুব বেশি চলছে সেটা হচ্ছে টুইন ফ্লেম, এবং মানুষ এই টুইন ফ্লেমের কনসেপ্টকে খুব বিশ্বাস করছে। এই কনসেপ্টের উপর মানুষ আলোচনা শুনতে খুব পছন্দ করছে। কিছুই নয়, ব্যাপারটা খুব সাধারণ একটা ব্যাপার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গল্প বলে বেড়াচ্ছে, এবং সেই টুইন ফ্লেমের গল্প বলে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট বেশিরভাগ জায়গায় মানুষ করতে চায়। কিছুই নয় ব্যাপারটা। সোল, আমাদের সোল অ্যাকচুয়ালি দুটো জায়গায় দুরকমভাবে ভাগ হয়ে যায়। আমরা সোল কন্ট্যাক্ট করে আসি ডিভাইনের তরফ থেকে। যখন আমরা এই পৃথিবীতে আসি তার আগে তাদের সাথে কিছু কন্ট্যাক্ট করি, ডিভাইনের সাথে, যে আমার এই জায়গায় কার্মা আছে, আমি একাই কার্মাটা ভোগ করতে পারবো না, আমার সোলটা দুটো বডির মধ্যে ভাগ হয়ে যাবে। আমি কিছু কার্মা ফেস করবো এবং আমার একটা সোল সে কিছু কার্মা ফেস করবে। ব্যাপারটা এরকম, দুটো ভাগ হয়ে যায় এবং দু রকমের কার্মা দুজন ভোগ করে, এবং তারা একটা জায়গায় মিলিত হয়ে একে অপরকে ট্রিগার করে। যখন সোল কন্ট্যাক্ট করে এই পৃথিবীতে সেই সোলেরা আসছে, এই পৃথিবীতে জন্মে পৃথিবীর মোহ মায়াতে তাদের কি কার্মা পেন্ডিং ছিল, তাদের কতখানি কাজ করে এই পৃথিবী ত্যাগ করতে হবে, তারা সেটা ভুলে যায়। তার ফলে কি হয়, ডিভাইন এনার্জি এই যে দুটো সোল ভাগ হয়ে গেছে তাদেরকে একটা পয়েন্টে এসে মিট করিয়ে দেয় এবং একে অপরকে ট্রিগার করে যে তোর এই কাজটা করানো ছিল, তুই করছিস না। সে ট্রিগার করে বলেই আর একটা সোল কাজ করা শুরু করে, এবং সেই সোলটাও আবার সেই আরেকজনকে ট্রিগার করে যে তোরও এই কাজ করবার ছিল, তোরও এই কার্মাটা পেন্ডিং আছে, তুইও করছিস না, তোকেও এই জায়গায় দেখতে হবে, তোকেও এই জায়গায় পরিবর্তন করতে হবে। সেও অন্যজনকে ট্রিগার করে, একে অপরকে ট্রিগার করে কার্মাকে রিলিজ করতে হেল্প করে, এবং স্পিরিচুয়াল জার্নির সাথে গ্রো করতে আমাদের যে কার্মাটা ভাগ হয়ে গেছিলো সেই কার্মাটা দুজন দুভাবে যাতে কোনো পেন্ডিং না থাকে, কমপ্লিট করে এই দুনিয়া বা এই প্র্যাকটিক্যাল 3D লাইফকে ত্যাগ করতে পারে, তারই এই কনসেপ্টটা হচ্ছে টুইন ফ্লেম। টুইন ফ্লেম মানেই হচ্ছে যে তাকে বিবাহ করতে হবে, টুইন ফ্লেমের সাথেই আমার বিবাহ হবে। টুইন ফ্লেম মানে আমি যদি মেয়ে হই আমার একজন টুইন ছেলে, এরকম না।
ব্যাপারটা এরকম না। টুইন ফ্লেম আমাকে ট্রিগার করতে পারে, আমি তাকে ট্রিগার করতে পারি। আমি ট্রিগার করলে সে তার একটা জার্নি স্টার্ট করবে, নতুন করে তার জীবনে চেঞ্জেস আনবে, এবং সে ট্রিগার করলে আমিও আমার জীবনে কিছু চেঞ্জেস আনবো। এটাই হচ্ছে ব্যাপার। টুইন মানেই সে আমাকে তার সাথে বিয়ে করতে হবে এটা নাও হতে পারে। এবং দুটো মেয়েও কিন্তু টুইন হতে পারে, দুটো ছেলেও কিন্তু টুইন হতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে একজন ছেলে একজন মেয়ে হবে এবং তারা টুইন, তারা একে অপরকে ভালোবাসবে এবং তাদের সাথে তাদের বিবাহ হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো আপনারা অনেকে টুইন কানেকশানে থাকতে পারেন, কারোর দ্বারা ট্রিগার হয়েছেন। কেন ট্রিগার হয়েছেন, কোন জায়গায় কার্মা পেন্ডিং ছিল, কোনগুলো আপনি দেখছিলেন না, সেগুলো আপনার টুইন এসে ট্রিগার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, সেটাকে দেখতে আপনার মিরর সেই জায়গাটা সে না ট্রিগার করে আপনার চোখের সামনে একটা প্রতিফলন তৈরি করছে। তো সেগুলো আপনি দেখুন আর সেগুলোর উপর কাজ করুন এবং নির্দিষ্ট একটা লক্ষ্য সেট করুন যে এই কাজগুলো আমি করতে এসেছি, এই কাজগুলো করণীয়, সেই কাজগুলো করুন এবং এই দুনিয়াকে ত্যাগ করুন। আপনি কিন্তু খুব ভালো রকমভাবে পায়েল 2-তে যারা আছেন তারা এই টুইন ফ্লেম জার্নিকে কমপ্লিট করতে পারবেন এবং এই দুনিয়া ছেড়ে বা এই 3D লাইফ ছেড়ে আপনি মোক্ষ লাভ করতে পারেন, এরকম একটা এনার্জির জায়গাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আপনাকে আয়নার সামনে দাঁড়াতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে চোখে চোখ রেখে দেখতে হবে আমি আয়নার সামনে চোখে চোখ রেখে দাঁড়াতে পারছি কিনা, আমার মধ্যে কোথাও ভুল ত্রুটি আছে কিনা। আয়নার সামনে অনেকে দাঁড়াতে পারে না, তারা কিন্তু গিল্টে থাকে, একটা অপরাধ বোধে ভোগে যে আমি নিজেই নিজেকে নিজের চোখে সমান নই, আমার মধ্যে একটা গিল্ট আছে, আমি একটা অপরাধ বোধে ভুগছি। কিন্তু অপরাধ বোধে ভুগে তো জীবন যাপন করা যাবে না, কিছু ভুল আমার হয়ে গেছে। তার মানে কোনো পার্সন এসে আমাকে ট্রিগার করেছে, আমাকে দেখানোর চেষ্টা করেছে, আমার শুধরানো উচিত। সেই জায়গাটায় আপনি শুধরানোর চেষ্টা করুন। মুছে কিছু ফেলতে পারবেন না, যেটা হয়ে গেছে মুছে ফেলা যায় না। দ্বিতীয়বার আপনি যদি ভাবেন যেটা ভুল হয়েছে এটাকে মুছে ঠিক করব, ঠিক আপনি করতে পারবেন না। বাট আপনি নিজের মধ্যে বদল এনে, চেঞ্জেস এনে নিজেকে কিছুটা হলেও শুধরাতে পারবেন। সেই শুধরানোর কাজ করুন, শেখার মেন্টালিটি রাখুন, নিজেকে দেখুন কোথায় ঠিক, কতটুকু ঠিক এবং কোথায় ভুল এবং কতটুকু আমার ভুলটাকে শুধরানো উচিত, সেই কনসেপ্টটাকে দেখতে এবং সেই কনসেপ্টের উপর আপনাকে কাজ করতে কিন্তু মেনলি বলা হচ্ছে, আর কিছুই না। অ্যাঞ্জেল আপনার সাথে থাকবে, তারা গাইড করবে। এখানে গার্ডিয়ান অ্যাঞ্জেলেরই কার্ড এসছে। আপনি যদি কিছু প্রবলেমে পড়েন তারা হাত ধরে থাকবে, তারা আপনার হাত ছেড়ে ডেফিনেটলি দেবে না। আর আপনার না এখানে মিররের মধ্যে একটা ইউনিভার্সাল এনার্জিকে আমি দেখতে পাচ্ছি। আপনি একটু স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকুন, একটু হিলিংয়ের সাথে কানেক্টেড থাকুন, তাতে আপনি অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আগের পাইলে ওদের এনার্জি ছিল খানিকটা মাস্কুলাইন এনার্জি, এই পাইলে আপনারা যারা আছেন আপনাদের ফেমিনাইন এনার্জি থেকে আপনারা অপারেট করছেন। সেই ফেমিনাইন এনার্জিকে স্ট্রং করুন, ডিস্ট্রয়েড এনার্জিতে না থেকে ডিভাইন ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করবার চেষ্টা করুন। আপনাদের পাইল 2-তে ফেমিনাইন এনার্জি ভীষণ হাই আছে। এই মুহূর্তে আপনাদের একটুখানি কারেন্ট এনার্জি কী আছে সেটা একটু চেক করব। স্পিরিচুয়াল স্ট্রেংথ, এই যে আমি বললাম স্পিরিচুয়াল জার্নির সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে। স্পিরিচুয়ালি আপনি যদি যাত্রা করেন, আপনার মধ্যে যদি অ্যাওয়েকনিং আসে, আপনি যদি হার্ট চাক্রাকে স্পেশালি হিল করতে পারেন, আমি এখান থেকে এটাই দেখতে পাচ্ছি আপনি যথেষ্ট স্ট্রং হয়ে যাবেন। মেন্টালি ইমোশনালি আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন, ডিভাইন আপনাকে রক্ষা করবে। এখানে এই যে এনার্জিটা, এটা ডিভাইন। আপনার মাথার উপর বড় বড় চাই ভেঙে পড়ছে, সেটা ডিভাইন দেখতে পাচ্ছে এবং মজা নিচ্ছে। ব্যাপারটা এরকম নয় যাতে আপনার উপর কোনো প্রেশার না পড়ে, চাই এসে আপনাকে ক্ষতবিক্ষত না করে, তার জন্য ডিভাইন আপনার মাথার উপর এরকম হাত দিয়ে রাখবে। সেই ওপর থেকে যে চাইটা পড়ছে সেটা সে হাত পেতে আছে, সেই চাইটা তার হাতে এসে পড়বে, সে কিন্তু আপনাকে রক্ষা করবে এবং অলরেডি করছে। কিন্তু আপনি ব্যাপারটা না, কনসেপ্টটাকে বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে কে আমাকে ট্রিগার করলো, কে আমাকে চিট করলো, তারা মুখোশ কেন পড়েছিল, তারা মুখোশ পড়েছিল বলে আমি সবটা মানে কি বলবো, আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বা আমার জীবনে আমি কিছু ভুল জিনিস দেখলাম, ভুল কিছু শিকার হলাম, এরকম একটা জায়গা আপনি ফিল করছেন। বাট এই যে মানুষের মুখোশগুলো খুলে গেল, মানুষ কীরকম হয় সেগুলো আপনি চিনতে পারলেন, জানতে পারলেন, এটা তো আপনার কাছে একটা শিক্ষা। সেই শিক্ষাটাকে বরং আপনি ধারণ করুন। এবং আমার মনে হয় এই যে ফেমিনাইন এনার্জির কথা আমি বললাম, পাইল 2-তে, এই পাইলে আপনারা যারা আছেন ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করছেন, আপনার প্রচণ্ড রকম ইমোশনাল, আপনারা সবাইকে বিশ্বাস করে
তাদের ভেতরটাকে না চিনে না জেনেই তাদেরকে গড়গড় করে সব কথা বলে দেন। এবং শুধু কথা বলা না, আপনি নিজের কাজকে বাদ দিয়ে তাদের কাজ করে দেন। আপনি নিজের ভালো না চেয়ে তাদের ভালো আগে চান। আপনি নিজের জন্য টাকা খরচ না করে মানুষকে আগে দান ধ্যান করতে পছন্দ করেন। নিজের জন্য খাবার না কিনে আপনি অন্য লোককে খাওয়াতে পছন্দ করেন। কিন্তু যাদেরকে খাওয়াতে চাইছেন, যাদেরকে দিতে চাইছেন, তাদের অলরেডি পেট ভরা আছে। তারা শুধু আপনার কাছে চেয়ে চেয়ে নেওয়ার ধান্দায় আসছে, তারা একটা মুখোশ পরে আছে, সেটা আপনি না দেখে আপনি শুধু অন্যকে দেওয়ার, অন্যের জন্য করবার এই কনসেপ্টে বিশ্বাস করছেন। কেন করছেন? করা ভালো, অবশ্যই করা ভালো, দান ধ্যান করা ভালো, মানুষকে ভালোবাসা ভালো, মানুষের উপকার করবার কথা ভাবা সবসময় ভালো। কেউ যদি বিপদে পড়ে তার জন্য ছুটে যাওয়া ভালো, কিন্তু ইমোশনালি ব্যালেন্স থেকে। এখানে লাভ ক্ষতি বলছি না, যে আমি আমার তাহলে কি শুধু লাভটাই দেখব, তাহলে কি আমি লোককে না দিয়ে নিজের কথাই ভাববো? না, ব্যাপারটা লাভ ক্ষতি বা নিজের কথা ভাবা সেলফ অবসেশনের কথা আমি বলছি না, আমার করতে বলছি না। ব্যাপারটা আমি এটা বলছি ব্যালেন্স, মানে সবটা তো ব্যালেন্সে চলে। মানে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন খুব ভালো বন্ধু, সে যদি আজকে এসে বলে যে চল আমরা একসাথে থাকবো, একই ঘরে থাকবো, আমরা খুব ভালো বন্ধু, আমার ঘরে তুই চল, তোর ঘরটাকে আগুন লাগিয়ে দে, তোর ঘরে যাতে তোকে থাকতে না হয়, তুই তোর ঘরটা পুড়িয়ে দে, তোর ঘরটা আগুন লাগিয়ে দে, তুই আমার সাথে চল, আমার বাড়িতে চল। এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝুন। এখানে কি কোনো লজিক আছে? এটা কি কোনো ঠিক? আপনি আপনার নিজস্ব ঘর, যেটা আপনার নিজের, আপনি এই যে আপনি এই বডিটা ধারণ করেছেন, যেটা আপনি, সেটা তো আপনার নিজের, সেটা তো আপনি গঠন করেছেন, আপনি এতগুলো দিন যাপন করেছেন, সেখানে আপনি নিজেকে ভালো রাখার কাজ করুন, নিজের যত্ন করুন। অন্যকে যত্ন করতে গিয়ে অন্যের কথায়, তার কথাকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজেকে ধ্বংস করাটা তো ভালো নয়। কেউ এই যে আগুন লাগিয়ে দিতে বললো, সে বলল যে তোকে তুই আমার সাথে থাকবি, আমার ঘরে থাকবি, তুই তোর ঘরে আগুন লাগিয়ে দে, এটা কি করতে পারবেন? এবার বললেন হ্যাঁ, আমারই তো ভালো, আমি তো বন্ধুর সাথে টাইম স্পেন্ড করতে পারবো, একই সাথে থাকতে পারবো, খুবই ভালো ব্যাপার। নিজের ঘরে আগুন লাগিয়ে দিলেন, তার একসাথে তার ঘরে থাকতে গেলেন। কি গ্যারেন্টি আছে সে আপনাকে থাকতে দিল? সে তো বলতে পারে এটা আমার ঘর, তোকে আমি ঢুকতে দেব না, তুই বেরিয়ে যা। এবার আপনাকে যদি বের করে দেয়, তাহলে আপনি তো ঘরটা পুড়িয়ে দিলেন, আপনি ঠিক কোথায় যাবেন? আপনার কি যাওয়ার রাস্তা রইল না? তাহলে সবটা ব্যালেন্সে চলে। ওরটা ওরই থাকবে, তার সাথে সাথে যেটা আমার সেটাকেও সংরক্ষণ করার দায়িত্বটা আমার। এখানে লাভ ক্ষতির বা লোককে দিয়ে দেওয়া বা নিজের আঁখেরটা গোছানোর গল্পটা কিন্তু নয়, গল্পটা ব্যালেন্সের। আমি যতটা, আমাকে ততটা প্রায়োরিটি দিতে হবে, নিজেকে আগে প্রায়োরিটি দেব, নিজেকে সেলফ লাভ করব, নিজেকে পূর্ণতা দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেইটা দিয়ে আমি মানুষকে সাহায্য করব। আমি দান ধ্যান করি, টাকা পয়সা দিই, খাবার দিই, মানুষের জন্য কাজ করে দিই। আপনি নিজের কাজ করছেন না, আপনার নিজের পড়াশোনাকে বাদ দিয়ে আপনি অন্যের কাজ করে দিচ্ছেন। অন্যকে আপনি হয়তো পড়া বোঝাচ্ছেন, যে তুই বুঝতে পারিসনি, আয় তোকে আমি বুঝিয়ে দিই, কিন্তু আপনি পড়লেন না, আপনার পড়াটা বাকিই থেকে গেল। আপনি তাকে বোঝানোর চক্করে, সে বুঝতে পারছে না এই ভেবে তাকে খুব ডিটেলসে বোঝাতে চাইছেন, এই করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা আপনার পেরিয়ে গেল। কিন্তু আপনি সেই 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু নিজেকে দিতে পারতেন, নিজের জ্ঞানকে অর্জন করতে পারতেন। সেটা আপনি না করে তাকে হেল্প করতে যাচ্ছেন। তো কি বলা হচ্ছে, তাকে অবশ্যই হেল্প করুন। এই যে 2 থেকে 3 ঘন্টা যে টাইম ফ্রেমটা, আপনি 2 ঘন্টা নিজে পড়ুন, 1 ঘন্টা তাকে বোঝান, ছোট করে, ছোট কনসেপ্টের মাধ্যমে সে যেভাবে বুঝতে পারবে, তার সহজ সরল ভাষায় তাকে বুঝিয়ে বলুন, যাতে সে অ্যাকসেপ্ট করতে পারে, আপনার কথাগুলো বুঝতে পারে। তো সেইভাবে তাকে বুঝিয়ে বলবার চেষ্টা করুন, অতিরিক্ত কথায় না গিয়ে, অতিরিক্ত ডিটেলসে তাকে না বলে, যত ছোট কনসেপ্টে বোঝাতে পারবেন সে ততই ভালো বুঝতে পারবে। তো তাকে তার মতো করে, সহজ করে, ছোট ভাষায় বোঝানোর চেষ্টা করুন। এবার সে মন দিয়ে শুনলো কি শুনলো না, সেটা তো আপনার দেখার বিষয় নয়, তার উপর ছেড়ে দিন, সে যা পারে করুক, সেটা তো আপনার দেখার বিষয় না। এটা আপনাকে মেনলি এখান থেকে বলা হচ্ছে। আপনার মধ্যে কি স্পেশাল কোয়ালিটি আছে বা স্পেশাল পাওয়ার আছে, চলুন দেখে নেওয়া যায়। King of Cups, 3 of Cups, এখানেও ডেভিল কার্ড এসছে, পাইল ওয়ানেও ডেভিল কার্ডটা এসেছিল।
হিল করতে হবে, ব্যালেন্স করতে হবে। টেম্পারেন্সের কার্ড বাবা, ব্যালেন্স, একটু হিলিং, স্পেশালি হার্ট চাকরা একটু হিল করুন। শারীরিক অসুস্থতা থাকলে একটু মেডিসিন খান, একটু এক্সারসাইজ করুন, ওয়াটার ম্যানিফেস্টেশন থেরাপি আপনি করতে পারেন চাইলে, এগুলো হিল হতে আপনাকে সাহায্য করবে। 3 অফ কাপস, এখান থেকে যে এনার্জিটা, স্পেশাল পাওয়ার আমি যদি বলি, আপনি কিন্তু নিজেকে ভালো রাখতে এসছেন, আনন্দে রাখতে এসছেন। কিং অফ কাপস, কাপসের এনার্জি ইমোশনস এবং কিংয়ের এনার্জি ম্যাচিওর। আপনাকে ইমোশনালি ম্যাচিওর হতে হবে। ইমোশনালি আপনাকে উইক হলে চলবে না। ইমোশনালি আপনি সবসময় সবটা লোককে দিয়ে গেলেন, নিজেকে হেয় করে, নিজেকে ছোট করে, নিজের ভালোটা না বুঝে শুধু অন্যের জন্য করে গেলেন, কিন্তু অন্য লোকজন শুধু ফায়দা নিয়ে গেল, তারা আপনাকে বুঝলো না। এটা তো হয় না। আপনাকে নিজেরটা বুঝতে হবে। নিজেকে ছোট না মনে করে, নিজেকে সবার আগে রেখে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। নিজের কাজগুলো সবার আগে কমপ্লিট করুন, তারপর সময় থাকলে আপনি অন্যকে হেল্প করুন। আপনি এনজয় করতে এসেছেন, আপনি নিজেকে ভালো রাখতে এসেছেন, আপনি প্রচণ্ড ইমোশনাল। আপনি ইমোশনসটাকে আপনি উইকনেসে পরিণত না করে, বা নিজের ইমোশনসটাকে উইক না ভেবে আপনি ইমোশনালি স্ট্রং হন। এই ইমোশনসটাকে আপনি পাওয়ার হিসেবে দেখুন। এটা আপনার পাওয়ার, এটাই আপনার স্পেশাল কোয়ালিটি, যে আপনি ভীষণ ইমোশনাল। এটা আপনার স্পেশাল কোয়ালিটি, এবং এটাকে কত ভালোভাবে কাজ করানো যায়, কতটা ব্যালেন্স ওয়েতে কাজ করানো যায়, সেটার দিকে আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। এই যে ডেভিল এনার্জি, মানুষ প্রচুর ডেভিল এনার্জির সাথে আপনি অ্যাটাচ হয়ে যান। প্রচুর মানুষ আপনার ফায়দা নিয়ে চলে যায়, আপনাকে ইউজ করে চলে যায়, কারণ আপনি তাদের কাছে ইমোশনসটা জাহির করেন যে আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি, আমি তোমার হয়ে কাজটা করে দেবো। তাকে যখন আপনি বলছেন, তাকে সেই সুযোগটা যখন দিচ্ছেন, সে তো সুযোগের সন্ধানেই বসে আছে, সেই সুযোগটা তো নেবেই। তো সেই সুযোগটা না দিয়ে, অ্যাভেলেবেল সবসময় মানুষের জন্য না থেকে, একটা সময় রাখুন যে এই সময়টুকুই আমি মানুষকে দেবো, এই সময়টুকুই মানুষের জন্য অ্যাভেলেবেল থাকবো, তার বাইরে কিন্তু অ্যাভেলেবেল আমি থাকবো না। এই কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে নিতে হবে আপনাকে, এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করে চলতে হবে। ইমোশনালি ব্যালেন্স করতে হবে, আর একটু ম্যাচিওর এনার্জিতে আসতে হবে, এবং আপনাকে এনজয় করতে হবে। আপনি ভালো করে বাঁচবার জন্য এসছেন, এনজয় করতে এসছেন। সোশ্যালাইজেশনের এনার্জি আছে। একটা আপনার প্রচুর ফ্যান ফলোয়ার্স হবে, আপনি প্রচুর ভালো ভালো ছবি বা ভালো কিছু পোস্ট করবেন, সেগুলো মানুষ ফলো করবে, এরকম কোনো কনসেপ্টের জায়গা আমি দেখতে পাচ্ছি। কোনো ইউটিউব চ্যানেল বা ইনস্টাতে আপনি কোনো চ্যানেল খুলতে চাইছেন, তো সেগুলোকে গ্রো করাতে চাইছেন, ডেফিনেটলি আপনি করুন। আপনার স্পেশাল পাওয়ার, এটা তো আপনার স্পেশাল কোয়ালিটি। এই কোয়ালিটিটাকে যদি ধারণ করে কাজ করেন, আপনি খুব ভালো গ্রো করতে পারবেন। বাট ব্যাড হ্যাবিট, অ্যাটাচমেন্ট, মানুষ যাতে আপনাকে ইউজ করতে না পারে, তো ইমোশনসটাকে ওভারফ্লো হতে না দিয়ে ইমোশনসটাকে ব্যালেন্স করে ফেলুন। আর যেই কাজটাই করবেন না কেন, সেটাকে ভালোবেসে করুন। ঠিক আছে? মানুষকে ভালোবাসছেন, মানুষের জন্য আপনি কাজ করছেন, মানুষকে দান ধ্যান করছেন, খুব ভালো কথা। কিন্তু আপনি দান করবার সময় গিয়ে ভাবছেন যে ও অসহায়, ওর চাল কিনবার পয়সা নেই, ওকে আমি চাল কিনে দিই। তার এগেনস্টে আপনি হয়তো এটা ভাবছেন, ও অসহায়, ওর চাল কিনবার পয়সা নেই, ওকে আমি যেমন চাল কিনে দিলাম, আমার প্রবলেমও হয়তো আমার পাশে এসে দাঁড়াবে। আপনি এইটা ভেবে নিচ্ছেন যে আমি ওকে যখন সাহায্য করছি, ও আমাকে আমার বিপদে সাহায্য করবে। এটা নাও হতে পারে। এটাকে আগে ভেবে তারপর লোকের জন্য সাহায্য করুন। যে আমি ওকে সাহায্য করছি, ওর বিপদ, ঠিক আছে, কিন্তু আমি যদি বিপদে পড়ে যাই, আজকে যদি আমার শরীর খারাপ হয়, ও আমাকে আমার বিপদে যে সাহায্য করবে, ও আমাকে নিয়ে হসপিটালে যাবে, এই আশাটা আপনি না করাটাই আপনার জন্য বেস্ট। এটা সে নাও করতে পারে। এই কনসেপ্টটা আগে ভেবে নিয়ে তারপর লোকের জন্য কাজ করুন। আর ইমোশনাল ব্যালেন্স তো আমি বলছি। সেকেন্ড জিনিস, আপনি ভালোবেসে করুন। কাউকে দান করছেন, ভালোবেসে করুন, তার এগেনস্টে কোনো আশা করবেন না। আমি তার জন্য করছি, সে আমার জন্য করবে। আমি তাকে ভালোবাসছি, সে আমাকে ভালোবাসবে। আমি তাকে বুঝছি, তার মানে সে আমাকে বুঝবে। আশা করবেন না, আপনি পারবেন না। সেই আশা হতই হবেন। তাই যেটাই করবেন মন থেকে করুন, ভালোবেসে করুন, কোনো আশা না করে করুন। কেউ আপনাকে বুঝবে, আপনি যতটুকু দিচ্ছেন আপনাকে কেউ ততটুকুই রিটার্ন করবে, এই কনসেপ্টটা রাখবেন না। এটা কিন্তু
রাখতে এখানে মানা করা হচ্ছে। আপনি নিজেকে স্পেশাল কোয়ালিটি, আপনি নিজেকে ভালো রাখতে এসছেন, আপনি নিজের উপর কাজ করতে এসছেন, নিজে খুশিতে থাকতে এসছেন। আপনি যে কাজটা করছেন সেই কাজটা 100% দিয়ে ভালোবাসার সাথে করতে এসছেন, কারোর থেকে কোনো কিছু আশা করতে আসেননি। আপনি আশা করলেই আশাহত হবেন। তো আপনি এই কাজগুলোই করতে এসছেন, এই কাজগুলোই করুন। আর ইমোশনসটা আপনার স্পেশাল পাওয়ার, এটাকে আপনি কি ভালো ওয়েতে চালাতে পারেন। ইমোশনস মানে মায়ের মতো, মাদারলি নেচার, কেয়ার, এগুলো আপনি কোন কোন ভালো জায়গায় কাজে লাগাতে পারেন। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, এই কনসেপ্টটাকে কিভাবে চালনা করলে আপনি ভালো কিছু গেন পেতে পারেন সেটার দিকে বরং ফোকাস থাকুন। এই সুপার পাওয়ারকে ইউজ করে আপনি তাহলে বেটার কিছু করতে পারবেন। যেমন আমি যদি বলি, এই যে মায়া, মমতা, স্নেহ, এই ব্যাপারগুলো কি বোঝায়, এই কনসেপ্টগুলো হিলিংকে বোঝায়, নার্চারিং এনার্জিকে বোঝায়। তাহলে আপনি ডাক্তারি প্রফেশনের সাথে কাজ করতে পারেন, নার্সিং প্রফেশনের সাথে কাজ করতে পারেন, হিলিং প্রফেশনের সাথে কাজ করতে পারেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারেন, বা এখানে কোনো মেডিসিন শপ আপনি চাইলে খুলতে পারেন। হিলার, একজন হিলার, এনার্জেটিক হিলার, মুন রিলেটেড যে ধরনের কাজ হয়, ফুড মুনের মধ্যেই পড়ে, ফুড রিলেটেড কাজ, কুকিং রিলেটেড কাজ, কোনো রেস্টুরেন্ট খোলা, সেগুলো যদি আপনি চান সেই ধরনের কাজ বরণ করুন। এই পাওয়ারটা আপনাকে দেওয়া আছে, এই ধরনের কাজ করে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন, আপনার নেম ফেম পরিচয় তৈরি করতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনি রান্না করে লোককে খাওয়ান এবং খাওয়ালে আপনার মনও ভালো থাকবে। আপনি হয়তো রান্না করতে ভালোবাসছেন, খাওয়াতে ভালোবাসছেন, রান্না করে খাওয়ান, আপনার মনও ভালো থাকলো এবং সেখান থেকে আপনি কিছু উপার্জনও করতে পারলেন। কোনো রেস্টুরেন্ট খুলুন, ঠিক আছে? ইমোশনসকে ব্যালেন্স করুন, ইমোশনসকে উইকনেস না ভেবে ইমোশনসটাই আপনার স্ট্রেংথ, এটাতে আপনি বিশ্বাস করুন, ঠিক আছে? আর হিলিং এনার্জি, এখানেও আমি জল দেখতে পাচ্ছি। ইমোশনস আমাদের জলকে বোঝায়। জল বেশি করে খান, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করুন, এটা আপনাদের বেশি ভালো হবে, ঠিক আছে? তো এটাই দেখলাম, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।